ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালেই বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11টা, আর এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে পিচ্ছি পাচ্ছি নিয়ে আমি অটোতে করেই যাচ্ছি। যদি হুটহাট করে বৃষ্টি চলে আসে তাহলে তো এমনিতে আমার মেয়ে অসুস্থ থাকে অনেক বেশি, আর সাথে আছে তিনটা ব্যাগ বস্তা সব মিলিয়ে। পোলাপান নিয়ে ব্যাগ নিয়ে তো এমনিতেই যাওয়া খুব কঠিন ভ্যানে করে, তাই অটোতেই যাচ্ছি। আর এই হাইওয়েটা তো আমার খুবই ভালো লাগে। যদি আপনারা কেউ আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই এই জায়গাটা চিনবেন। এটা কোথায়, এটা দেখলে আপনারা চিনতে পারবেন অনেকেই। এটা হচ্ছে 6 লেনের সেতু। আর নদী তো পুরো ভরে গেছে নতুন পানি এসে। আগে যখন ট্রলার আর ফেরি পার হতে হতো তখন খুবই ভয় লাগতো এই সময়টাতে। আর এখন বাবার বাড়ি যাওয়া একদমই ইজি। আর এই ব্রিজের ডিজাইনটা দেখে অনেকেই হয়তো চিনে গেছেন ইতিমধ্যে আমি কোন ব্রিজ পার হচ্ছি। বাড়িতে এসে মার সাথে দেখা করে চলে গিয়েছিলাম কোন গাছের কি অবস্থা দেখতে। আমাদের বাড়িতে একটা গাছ আমার কাছে খুবই ভালো লাগে। এই গাছটা হচ্ছে করমচা গাছ। করমচা অলরেডি পাইকে গেছে, দেখলি একদম অবাক হবেন কিভাবে পাকছে। দেখেন কালো কুচকুচ হয়ে গেছে, দেখছেন? করমচা পিওর একদম। আরও আছে ভিতরে, ভিতরে আছে, ক্যামেরা এভাবে দেখা যাচ্ছে না। গাছটার অল্প দিনে অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর ঝাপটাইছে গাছটা, প্রচুর ধরে প্রচুর। এইখানের বাচ্চারা মাঝে মধ্যে আইসে সব তুলে নিয়ে যায়। ও মা অবশ্য একা একা থাকে, কিচ্ছু বলে না, ছোট মানুষ নিশ্চনিক। বুঝছেন? এই যার একটা ব্যাকগ্রাউন্ডে অনেকে গান শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, মনে হচ্ছে একটা ছেলের বিয়ে, তো সেখানে গান হচ্ছে। এগুলো এখন আমি কি করব, লবণ দিয়ে খাবো। অনেক সুন্দর এই ফলগুলো। হ্যাঁ দেখেন, টুইটুবন টুইটুবন। আরও আছে কিন্তু এত তোলা সম্ভব না, অলরেডি অনেকগুলো মশার কামড় খাইছি। আর তার ভিতর হচ্ছে প্রচুর কাটাই আছে, দেখবেন কেমন কাটা। এই যে এই কাটাগুলো ফুটলে সেই বিন বিন করে, একদম লেবু গাছের মতো। তারপরে ঘর থেকে একটু লবণ নিয়ে আসছি, আর এখন সিঁড়ির উপর বসে বসে ভাবছি এটা খেয়ে নেব। আর এটা যে প্রচুর টক, তাই লবণ দিয়ে একটু খাওয়া লাগে। আর এখন তো ভিডিও এডিট করতে যে আমার জিহ্বা দিয়ে জল চলে আসছে, আবার মন চাচ্ছে এখনই খাবো। তো ভিডিও এডিট শেষ হলে আবার কিছু ফল তুলবো ভাবছি। এই ফলগুলোর মধ্যে বিচি আছে বড় বড়, আর এই বিচিগুলো লাগাইলে চারা হয় না। আমি ট্রাই করে দেখছি, হয় না। তো খাওয়া শেষ, পরে হাতটা ধুতে গেলাম টিউবওয়েলে। বাবার বাড়িতে এবার এসে কেন জানি সবকিছু ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ মা একা, বাড়িতে আর কেউ নেই। মনটা খুবই খারাপ লাগতেছে। এক সময়ের একটা সাজানো সংসার সবকিছু এলোমেলো হয়ে গেল কিছু দুষ্ট লোকের জন্য। তবে একটাই বিচার আল্লাহর কাছে, যারা আমাদের সাজানো সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন করছে তাদের বিচার আল্লাহ একদিন না একদিন যেন করে। পেয়ারা পারবো, পেয়ারা পেরে খাবো এগুলা। তো ক্যামেরা ধরার মতো কেউ নাই। একটা পেয়ারা পাকতে ইতিহাস কে হচ্ছে। আরো বড় বড় পেয়ারা আছে। এই কি খাওয়া যাবে?
দেখেন তো গাছে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে পেয়ারাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গাছের মধ্যে থেকে। কেন এরকম হচ্ছে তার লাই ভালো জানে। আসলে কি, মানুষ দিন দিন আসছে অমানুষ হয়ে যাচ্ছে, মানুষ তার মানুষ নাই, যার কারণে গাছের ফল ফুল এগুলো তো কোনো বরকত নেই। এই একটা সবেদা গাছ হয়েছে আমাদের, একটা সবেদা ধরছে। আগের বছর একটা সবেদা ধরছিল, এই বছর মনে হচ্ছে একটা সবেদাই ধরছে। এত বড় গাছ, সবেদা দিলে তো খাইয়েই পারা যাবে না। অথচ দেখো একটা সবেদা। আজকে আপনাদের আমার বাবার বাড়ি ঘুরে ঘুরে দেখায়। এই যে আশফল গাছ, আশফল ধরছিল অনেক। একটা পেঁপে গাছ, একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা ঝড়ে ভেঙে গেছে। থাকতে জানলে যে কোনো পরিস্থিতিতেই থাকা যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। এই যে অরিজিনাল গাছ ভেঙে গেছে, কিন্তু দুই পাশ থেকে দুইটা ফোট উঠে আবার নতুন করে ধরছে। এই হচ্ছে লেবু গাছ। এখানে আমাদের অনেক বড় লেবু ছিল এই এরিয়া দিয়ে, তারপরে এই লেবু গাছটা কাটে ফেলছে। লেবু ছোট ছোট হয়ে যায়, আর বিক্রি করার মতো কেউ নাই, মানুষ নাই। এই যে দেখছেন গাছে কি পরিমাণ ঝরছে, এরকম ঝরে ঝরে। এই যে কত বড় বড় লেবু, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অথচ বিক্রি করার মতো কেউ নাই। বুঝছো? আয়, এই তোমরা কি রেস্ট করো? আহারে, ওদের গল্প আমি নষ্ট করে দিলাম। লেবু, এই যে একটা সুন্দরী লেবু হয়েছে, সুন্দরী লেবু। বাবার বাড়ির সামনের দিকটা, আমরা অনেক গরিব, ভাই বোন আছে, টিনের ঘর। সামনের দিকটা ওয়াল করা, কিন্তু পিছনে টিনের ঘর। এই যে একটা সুন্দরী মুরগি, ওরে বলি আমি সুন্দরী। হাই। তারপরে এই যে আম গাছ, এই যে আম গাছ, ঘরের পিছনে লিচু গাছ আছে। মোটামুটি একসময় আমাদের বাড়িতে সব প্রকারের ফল ছিল, আঙ্গুর ফল, মালটা গাছ ওই যে ওই পাশে আছে, যে জায়গা থেকে যে কর্মসা ছিলাম ওইখান থেকে। এখন আমার বাবাও নাই, যত্ন করার মতো কেউ নাই, সেই সাথে গাছগাছালিও আর নাই। যা আছে মোটামুটি এগুলো দিয়ে চলে আর কি। এখন আমি, আমার মা আমার জন্য একটা কাঁঠাল পাড়িয়ে রাখছে, বাবা কি শক্ত, এখনো পাকেই নাই। আর এদিকে যে পেয়ারা পারছি, একদম নষ্ট পেয়ারা, ফালাই দিতে হবে এখন। দেখেন কি বেগে নষ্ট বাবা, পার্সেল। হাই দে না, ওই যে একসাথে চাকরি করে, কাজ করে, সেই লোকটা দিছে। উনি এইগুলো বিক্রি করে আর কি। এইটা দেশলে বলবে চুল যা টুক থাকছি এইগুলো ক্যাপসুল, হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পু, দাইঠে নাই ছড়া। এই যে মাতুব্বার জানে জানে, এই যে আল্লাহ, এগুলো দিয়ে কি করবা? তোমার টাকে লাগাবা? টাকে 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 নিবা? দাদি কি করবে ঠিক পাচ্ছে না।